ऐसे तो चाय खान हेलो फ्रेंड्स सुप्रभात सबाई केमन आछो আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো এখন আমি সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কেন বেশিরভাগ টাইমে আমি একটু লেটেই উঠি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে কি করব তাই ভাবলাম। তো এর আগে আমার বরকে বলেছিলাম আভোকাডো নিয়ে আসতে, যেহেতু আমার ছেলে জিম করে। তো একটু হেলদি ব্রেকফাস্ট সকালে দরকার। পরোটা তো ঘি ফি ওর এখন চলবে না, বেচারা কষ্ট করছে, হাত পায়ে ব্যথা হচ্ছে। তো আজ রোববার, তো সানডে হইয়া মানডে, রোজ খায় আন্ডে। তো এই ব্যাপার। তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার এগ স্লাইসার দিয়ে আমি ডিমগুলোকে স্লাইস করে নিয়েছি। এটার মধ্যে খুব সুন্দর স্লাইস করা যায়। আর তারপরে আভোকাডোগুলোকে বাইরে রেখে দিয়েছিলাম, শক্ত ছিল। তো এইভাবে আভোকাডোগুলো পেকে যাওয়ার পরে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার চামচ দিয়ে এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পরে এবার এটার মধ্যে একটু লেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু কাঁচা লঙ্কা, আর সকালবেলা একটু পেঁয়াজ দিলাম না সকাল সকাল। আর আমার বরের শরীরটা দুদিন ধরে একটু খারাপই, সর্দি লেগেছে। তো সেজন্য ভাবলাম যে এটা করে নিই। এটা করে দিলে একটু ভালো লাগবে, একটু লেবুর টক টক থাকবে, তো একটু ভালো লাগবে। সেই জন্য সকালবেলা উঠে এই ব্রেকফাস্টটা বানাচ্ছি, হেলদি ব্রেকফাস্ট। তো তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি অ্যাভোকাডো স্যান্ডউইচটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বানিয়ে খেও। আমাদের ভালোই লেগেছে, কারণ আমরা তো খেয়ে নিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে দেখে তাহলে তোমরাও বানিয়ে খেও। তো আমি ঠিক এইভাবে স্প্রেডটা বানিয়ে নিলাম, অ্যাভোকাডো স্প্রেডটা। তো এবার এরকমভাবে রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নেবো। চিজ যেরকম লাগাই বা মিওনিজ যেভাবে লাগাই, যার যেভাবে পোষায় আর কি। তো এইভাবে লাগিয়ে নেব স্প্রেডটাকে। তার উপরে ডিম বসিয়ে দেবো, স্লাইস করা ডিমগুলো এর উপরে বসিয়ে দিয়ে তারপরে গোলমরিচের গুঁড়ো তোমরা দিও, আমি দিতে ভুলে গেছি, আমার মনে ছিল না, কারণ ওরও শরীরটা ভালো না, আমার হাজব্যান্ডেরও শরীর ভালো না, ও কাজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। তো তোমরা একটু ওপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিও, আর একটু অল্প করে যদি একটুখানি গুঁড়ো লঙ্কা কেউ খেতে চায় বা চিলি ফ্লেক্স এরকমও দিতে পারো। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম দেবো, কিন্তু আমি এগুলো ভুলে গেছি। তো আমি এই যে ঠিক এইভাবে অ্যাভোকাডো এগ স্যান্ডউইচটা বানিয়েছি।
তো বানাবার পরে এবার আমার বরকে দেবো খেতে। এবার ওর রিয়াকশানটা জিজ্ঞাসা করব। ওর তো রিয়াকশান সবসময় ভালোই হয়, আমার ছেলেরা আমার বরের রিয়াকশান সবসময় ভালো হয়। ওরা খারাপ হলেও কখনো আমাকে বলে না যে খারাপ হয়েছে, সবসময় ভালোই বলে, কেন আমিও কষ্ট করে বানিয়ে ওদের সামনেই দিই। তো ঠিক এরকম আমি 4টে স্যান্ডউইচ আমার হাজব্যান্ডকে দিলাম। তো দেখি ওকে জিজ্ঞাসা করি এবার। ভালো হয়েছে? হ্যাঁ, লেবুর টক বেশি লাগছে, লেবুর টক বেশি লাগছে। তো চলো বাকি স্যান্ডউইচগুলো বানিয়ে নিই। তো এইভাবে আমি আমার আর আমার ছেলের জন্য স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি, আর বাকিটা রয়ে গেছে, তো ওইটাও বিকেলবেলা বানিয়ে খেয়ে নেবে। আর এই যে আমাদের চা, আমার আর আমার ছেলের 2 কাপ চা। আর এই যে এরকম ব্যাগে আভোকাডোগুলো বিক্রি হয়, আর এখন তো এগুলো পেকে গেছে দেখে কালো হয়ে গেছে, নয়তো এরকম জালি ব্যাগটা যেরকম গ্রিন কালার ওই রকমই সবুজ রঙের ছিল। তো আশা করি তোমাদের এই স্যান্ডউইচের রেসিপিটা ভালো লাগলো। তো তোমরা এই স্যান্ডউইচটা এরকম বানিয়ে খেও। আর এখন দেখো আমার রান্নাঘর পুরো কিচেন এরিয়াটা পুরো খারাপ হয়ে রয়েছে। তো সকালবেলা ব্রেকফাস্ট করার আগে আমি সবসময় একটু গরম জল খাই। এগুলো কলকাতা থাকতে শুরু করিনি, এগুলো এখন এখানেই শুরু করেছি আমি। আর যেহেতু সবসময় একটা কাশি হতে থাকে আমার, তো এখন একটু গরম জল খেয়ে নেবো। আর ছেলের জন্য 1 গ্লাস রেখে নিলাম, আর ছেলেকেও দেবো আর আমি নিজেও খাবো। তো গরম জলটা খেয়ে নেবার পরে তারপরে আমি ব্রেকফাস্ট করবো। এখন টিভিতে আমি ভারতী সিংয়ের ব্লগটা নিয়ে বসেছি, কেন আমার ভারতী সিংয়ের ব্লগটা দেখতে ভালো লাগে। ওর ছেলেটা খুব দুষ্টু, আর ওর ছেলেটা কথা খুব পটর 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 করে, আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি আর আমার ছেলে ভারতী সিংয়ের ব্লগটা খুব দেখি। তার সাথে খালি ভারতী সিং না, আরেকটা বাচ্চার ব্লগ আসে মেহু বলে, ওরা কৃষ্ণনগরের, ওর ব্লগটা আমার বড় দেখতে খুব ভালোবাসে। ওই বাচ্চাটাও খুব কথা বলে, মানে বাচ্চাদের ব্লগগুলো দেখতে ভালো লাগে। আর ভারতী সিং তো হাসায় যেহেতু, তো আমার এখানে এটাই টাইম পাস হয়। তো সকালবেলা চা খেতে খেতে ভারতী সিংয়ের ব্লগগুলোই দেখছিলাম। তো তোমরা কারা কারা ভারতী সিংয়ের ব্লগ দেখো বা মেহুকে দেখো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি দেখি। আর দেখো আমার কি বাজে একটা অভ্যেস, খেয়ে দে নাইটি দিয়ে আমি মুখটা মুছলাম, হাতের কাছে কিন্তু আমার ঝাড়ুন রয়েছে। আমি মুখ ধুয়েছিস? হ্যাঁ, আয় আগে গরম জলটা খেয়ে নে। এই যে ওখানে গ্লাসে গরম জল রেখেছি বাবু, খেয়ে নে। স্যান্ডউইচটা খুব ভালো হয়েছে। এই যে আমার রাজকুমার উঠেছে এখন, লাট সাপ না খেতে বস। সকাল 11টার সময় ব্রেকফাস্ট খেয়ে নে, আগে গরম জল খা। রোজকার নিয়ম এটা, জিম যারা করে। ভালো হয়েছে বাবু, ভালো লাগছে। অ্যাভোকাডো তো কোনো টেস্ট থাকে না, তো এই জন্য একটু লেবু টেবু দিয়ে বানালে ভালো লাগে। খা, একটু ডিম দিয়েছি খা। এমনি সময় ভেজও বানিয়ে দেবো, বুঝেছিস? সবসময় ডিম দেবো না, আজকে একটু ডিম দিয়েছি, হেলদি ব্রেকফাস্ট। আমার যে স্কুলের বন্ধুরা আছে, একটা বন্ধু আছে মিনা, শোন, ওরা 3টে বোন পড়তো বাবু, ওই মিনা, বিনা আর রিনা। বড়টা মিনা, তারপরে রিনা, তারপরে বিনা। মিনা বলে তোকে সাবধানে রাখতে। এবার তুই দারুণ, এবার তাহলে তোকে পিটানিটা তোর দেখা উচিত। তুই মাঝে মাঝে যখন মার খাস আমার কাছে, মিনা মাসিকে তাহলে তোর পিটানিটা দেখায়। মিনা একে এইভাবে পিটাতে হয় মাঝে মাঝে। হ্যাঁ বাবু, ওইটা তোর মিনা মাসিকে দেখাবো যে মাঝে মাঝে খুব শয়তানি করে, একে এইভাবে মারি আমি। হ্যাঁ বাবু, এখন আর তোর মুখে কোনো কথা নেই। সকাল থেকে উঠে রাজার ছেলে কেরোসিন তেলওয়ালার মতন পায়ের উপরে পা দিয়ে অ্যাভোকাডো স্যান্ডউইচ খাচ্ছিস, হেলদি স্যান্ডউইচ।
আর ওই টিভি দেখছিস, যা উঠে উঠ, নড়াচড়া কর, একটু বিছনা টিছনা গুছা। হ্যাঁ, আর চাটা তো গরম চা দিলাম, ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, ওইটা তো তোর কাজ। আমার যেরকম কাজ রান্না করার, ঘর ঝাড়ু দেওয়ার, মোচার, ওইটা তোর কাজ। ঠিক রাজার ছেলে, কেরোসিন তেলওয়ালা। পায়ের উপর পা দিয়ে না যাবো একবার। এই তোকে বলেছি পা নাড়াবি না। কথা বললে এর আর এর বাপের কান দিয়ে যাই না। 1000বার বলেছি পা নাড়াবি না। কেসে কেসে তো তোমার সব কাশি চলে যাচ্ছে। মানুষের কাশি উঠলে মানুষ কি করবে? আমার ঠান্ডা ভালোই হচ্ছে না। চুপ কর, কাশবো না। কাশি হলে মানুষ কি কাশি চেপে রাখে? তুই আর তোর বাপ বলিস কাশি চেপে দেবে, দেখবে কাশি কমে যাবে। ডক্টরে একই বলে। কি করে কাশি চাপে? বন্ধুরা সবাই আমাকে কমেন্ট করে বলবে তো, কাশি যখন তোমাদের খুব উঠবে, কমেন্ট করে আমাকে বলবে তো, যখন তোমাদের কাশি খুব উঠবে তখন কি করে কাশিটা চাপতে হয়। আমি জানি না কাশি কি করে চাপতে হয়। বাকওয়াস শুনেছো? যেরকম করে চাপে ওরকম করে চাপবে। মানুষের কাশিতে মানুষের বুক ফেটে যাচ্ছে কাশার জন্য, গলা মানে জ্বলছে, মানে না কাশলে শান্তি হচ্ছে না। আর এরা বলছে কাশিটাকে চেপে রাখবে, তাহলে কাশিটা ভালো হয়ে যাবে। কি করে ওইভাবে কাশি ভালো হয়, ওই টেকনিক তো আমার জানা নেই ভাই। কেউ যদি ওরকম টেকনিক জানো কি করে কাশি চেপে ভালো করতে হয়, আমাকে কমেন্ট করে বলবে তো। আর সেই দিন ওকে শুটকির মাছের ভর্তাতে ভাত খাইয়েছি, ঠিক আছে। আর ওই যে ওই কথাটা যে বলেছি আমি ওকে, কি যে জিনিস নাকে গন্ধ লাগে খেতে ভালো লাগে, ও আমাকে কালকে কি বলছে জানো? বলছে তুমি তো সেদিন খুব বললে যেটা খেতে ভালো লাগে তো ওইটা ইয়েতে ভালো লাগবে। বল এবার, তুই তো সেদিনকে খুব বললি যেটা নাকে গন্ধ লাগে ওটা খেতে ভালো লাগে। তারপরে কি বলেছিস বল? তারপরে বলছে গু তাহলে লোকে খায়, তাহলে ও তাহলে কি হবে? ও তাহলে শুয়োর হয়ে যাবে, তাহলে গু খাবে। গুয়ের সাথে ভাতের তুলনা। অভদ্র ছেলে কোথাকারের, অসভ্য বেহুদা। মানে এরা এই সময় থাপ্পড় মেরে একদম গাল লাল করে দেওয়ার দরকার। নির্লজ্জ কোথাকারে। কাজ পড়ে রয়েছে, কাজগুলো করে নি। কত কাজ পড়ে রয়েছে। এই তো জিম ট্রেনার মেসেজ করেছে, কি বলছে? যাবে না আজকে? তুইও যাস না? তুই যাবি? তা এখন যাবি না, বিকেবেলা যাবি, ঠিক আছে? আমার ছেলে আমাকে কাজে হেল্প করছে, বাসন মেজে দিচ্ছে না বাবু? আমি লোকে গালাগালি দিচ্ছি, দেখো আমাকে কাজে সবসময় হেল্প করে দেয়। বিছনা এখন বাসন মেজে দিচ্ছে, বিছনা গুছিয়ে দিয়েছে। আর আমি যখন রান্না করব, হ্যাঁ রান্না করে করে ভালো ভালো রান্না করে করে তোদেরকে খাওয়াই, ওইটার কথা বলিস না। আমার ছেলে বলছে আমি তোমাকে সবসময় বলি আমি ভালো বানিয়েছো, বিড়বিড় করে বলছে। ও না না, ও আমাকে সবসময় হেল্প করে দেয়, বাসন মেজে দেয়। থ্যাংক ইউ বাবু। বলছে থ্যাংক ইউ। তো তৎজলদি ঘরের কাজগুলো সব শেষ করে নিই। যত তাড়াতাড়ি কাজ শেষ করব তত তাড়াতাড়ি মানে আমিও হালকা হয়ে যাব। এমনি সারাদিন কাজ করতে করতে এইভাবেই সময় কেটে যায়। তার মধ্যে আজকে রোববার, আজকে একটু এক্সট্রা কাজই থাকে। আর আমি মানে এক্সট্রা কাজ বলতে রান্নাটাই আমার একটু এক্সট্রা থাকে, নয়তো আমি এই কোণা ও কোণা ঘরের এই দিক ওই দিক আমি সবসময় পরিষ্কার করতেই থাকি। সেজন্য আমার কখনো মানে কোনো অনুষ্ঠান হলে বা যেরকম দিওয়ালি গেছে, তারপরে বড়দিন আসছে, মানে এগুলোতে মানে আমাকে খুব ডিপ ক্লিনিং করতে হয় না। মানে আমি সবসময় এদিক ওই দিক মানে যখনই সময় থাকে আমি মানে পরিষ্কার করতেই থাকি। তো চলো আজকে আমি কি রান্না করব তা তোমাদেরকে দেখাই। আর এইভাবে এখন বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি সব এক সাইড করে নেবো, কারণ এগুলো যদি আমার সিঙ্কটা জুড়ে রাখে তাহলে কিন্তু আমার কাজ করতে অনেক অসুবিধা হয়। আর এই সিঙ্কগুলো দুটো সিঙ্ক তো দেখতে মনে হয় অনেক জায়গা, কিন্তু সত্যি বলতে এখানে অত জায়গা হয় না, মানে জায়গাটা শর্টই হয়। আর কিচেনটাও ওপেন কিচেন তো মনে হয় অনেক বড় জায়গা, কিন্তু না, মানে খুব মানে লিমিটেড কাজ করতে হয়। গুছিয়ে গাছে কাজ না করলে হাতে পায়ে হাড়ি বাসন করে হাত পা ফুলে যাবে। এই যে আমার ছেলে বললো সবাইকে দেখো আমি বিছনা গুছিয়ে দিয়েছি। এই যে ও বিছনা গুছিয়ে দিয়েছে, এটা ওর রুম।
তো এটা ওর বিছনাটা গুছিয়ে দিয়েছে। এবার চলো আমাদের রুমটা দেখাচ্ছি। আর এই বড় বেডেতে ও বসে পড়ছে। এই বেডটা আমার মোস্ট অফ দ্য টাইম অগোছানো থাকে। নে দেখিয়ে দিয়েছি আমার ইউটিউব ফ্যামিলি বন্ধুদেরকে। খুশি তো? খুশিও। এই বিছনাটায় শোয়া হয় না, কারণ এই বিছনাটা মানে এই ঘরটা একটু বেশি ঠান্ডা, সেই জন্য এখানে আমরা শুই না, আমরা সব ওই ঘরেই ঘুমাই। বল বাবু। ঝাঁটা দিয়ে ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার সব পরিষ্কার হয়ে গেছে, পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে। কিচেন তো ছেলে পরিষ্কার করে দিয়েছে, সব পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি রান্না করব। ছেলেকে একটা আপেল দিয়ে ছেলেকে আপেল কেটে দিই। একটা আপেল কেটে দিই। একদম ফল আনা হয়, ফল খায় না আমার ছেলে। এটা যদি কেটে না দিলে খাবে না, নিজে নিজে নিয়ে কেটে খাবে, ওইটা না, ওই যোগ্যতা নেই। চোপা চালাবার যোগ্যতা আমার কাছে। চলো দিয়ে দিই ওকে। একটাই দিলাম 4 টুকরো করে। এই আনে ধর আপেলটা খেয়ে নে, তাড়াতাড়ি খা, ধর খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, আবার ভাত খাবি পরে। তো চলো আমি তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করব। তো আগের সপ্তাহে আমার বরের ছুটি ছিল যখন, তখন ও চীনা মার্কেটে গেছিলো, চাইনিজ মার্কেটে গেছিলো। তো ওখান থেকে মাছের মাথা, পমফ্লেট মাছ, চিংড়ি মাছ এগুলো সব নিয়ে এসছে। তো আজকে আমি সকালবেলা উঠেই আমি ওই যখন ডিম সেদ্ধ করছিলাম তখনই আমি মাছটা বার করে রেখেছিলাম বরফটা কাটার জন্য। তো এখন এই যে পমফ্লেট মাছটাকে ভালো করে ধোবো, মানে কি আমার কাছে ছোট পাথর আছে, ওই পাথর দিয়ে মানে ওইটাকে ঘষে ভালো করে ধোবো। কেন আমি মাছের গাটা ভালো করে না ঘষে আমি খাই না। আমি কেন, আমাদের ফ্যামিলিতে কেউই খায় না। তো আমাদের মতন অনেকজনই আছে। দেখো তোমাদের দেখালাম যে পাথরটা, এটাকে আমরা ঝাবা বলি। তোমরা কে কি বলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমরা যেহেতু মানে বনগাল লোক, আমরা ঝাবাই বলি, কেউ ঝামা বলে। হ্যাঁ, তো অনেকজন অনেক নামেতেই এটা বলে। তো তোমরা কোনটা বলো তো সেটা আমাকে বলো, আমরা ঝাবা বলি। তো এইভাবে মাছগুলোকে ভালো করে ধুয়ে, এটা ঘষে ধুয়ে নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে এই মাছটা করবো, টমেটো দেবো। কেন আমার বর আর ছেলে টমেটোটাই খেতে ভালোবাসে। আনাজ দিয়ে করলে, যেরকম আলু বেগুন দিয়ে করলে খুব ভালোবাসে না। তো আধা ঘন্টার বেশি হয়ে গেছে, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রাইং প্যানের মধ্যে এখন আমি একটু তেল দিয়ে দিলাম। তেল মানে মাছ ভাজার তেল দিলাম, আর তার সাথে একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছটা মানে না ফাটে আর মাছের তেলটা এত ছিটে না আসে। তাও সেটা আসে, আমি ভীষণ পুড়ে যাই এই মাছ ভাজতে গেলে। তো তোমরাও কখনো এরকম মাছ ভাজলে নুন দিয়েই ভাজবে। মানে যারা ভালো রান্না জানো তাদের তো সবাই জানো, মানে যারা নতুন তাদের কথাই বলছি আমি, যে মাছের তেলের মধ্যে সবসময় নুন ফেলে নুনটা দিয়ে তারপরে মাছটা ভাজবে, তাহলে গায়ের মধ্যে ছিটে আসবে না। আর এদিকে আমি সব মাছগুলো সুন্দর করে সব ভেজে নিয়েছি। আর আজকে আমি এমনি নিজের হাতে আর করছি না, কেন আমারও শরীরটা মানে এখানে ঠান্ডা পড়েছে, তো একটু ম্যাজ করতেই থাকে। তো এখন এই পেঁয়াজটাকে কেটে আমি চপারে চপ করে নেব। তো চপারে চপ করলে এত ফাইন চপ হয়ে যায় যে মানে গলেও যায়, আর এক ধরনের মানে মিক্সিতে পেস্ট করলে যেমনি হয় ওরকমই হয়। তো আমি খালি পেঁয়াজ চপারে চপ করবো না, যে টমেটোটাও চপারে চপ করে দেব। তো তোমরা আমার রান্নাটা পুরোটা দেখতে থাকো আর নিজের বাড়িতে বানিয়ে খেও। আর এখানে আমার রসুনও শেষ হয়ে গেছে, মানে বেটে রাখি তো সেটাও ফুরিয়ে গেছে। তো এই দিক থেকে ডিপ ফ্রিজ থেকে রসুনটা বার করে গরম জল, ট্যাপের মধ্যে তো সবসময় গরম জল থাকে, তো ওইভাবে ধুয়ে নেব, ধুয়ে মিক্সিতে দিয়ে দেবো পিষার জন্য। আর যখনই আমি রসুন পিষি, যখন আমাদের ঘরে ফ্রিজ ছিল না তখন আমার মা সবসময় আদা রসুন বাটতো, ওর মধ্যে সর্ষের তেল আর নুন দিয়ে রাখতো। তো এখন আমি পেষার সময় সর্ষের তেল আর নুন দিয়ে দিচ্ছি। এটা কি করে না, এটা অনেক দিন প্রিজার্ভ করে। তোমরা যারা জানো না, তোমরা এরকম করে ফ্রিজের মধ্যে তোমরা অন্তত 15 দিন থেকে 20 দিন তোমরা এরকম আদা রসুন বেটে রাখবে। তোমাদের আদা রসুন একদম খারাপ হবে না, যখন রান্না করবে একদম ফ্রেশ থাকবে। এটা একটা ছোট কিচেন টিপস আমি তোমাদের দিলাম। সবসময় আমার মা এরকমই করতো আগে, আর এখন যেরকম ফ্রিজ হয়ে গেছে দেখে তাও আমার মা দেয় কি আদা রসুনটা ফ্রেশ থাকে। তো এখন আমি এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আর তারপরে এই রেসিপিটার মধ্যে মাছের টমেটোটার মধ্যে টমেটোটা একটু বেশি যায়, আমি বড় বড় 2টো টমেটো দিয়েছি। দিয়ে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে বেশি কোনো মশলা যায় না, সেটা যায় লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর কিছু যায় না। যেহেতু মাছের মধ্যে হলুদটা বেশি থাকে, তো তোমরা মাছের মধ্যে তরকারিতে একটু হলুদটা কম দেবে। তো এরকম টমেটো দিয়ে কষিয়ে, টমেটোটা যেই গলে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর দেওয়ার পরে এটা ভালো করে কষে নেবার পরে যখন এটার থেকে যখন মশলার থেকে যখন তেল বেরিয়ে যাবে, তখন আমি একটু ভিনিগার দিয়ে দেবো, একটু টক টক হবে। এবার তোমরা যারা ভিনিগার হজম করতে পারো না, তোমরা তেঁতুল গোলা জলও দিতে পারো, কিন্তু খুব সামান্য, বেশি না। আর টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি। তো দেখো আমার মশলাটা পুরো রেডি। নুনটা কম লাগলো দেখে একটু নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে এটা ভালো করে ফোটাবার পরে আমি এটার মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে সুন্দর করে ফোটাবার পরে তারপরে ওপর থেকে আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা। তো এইভাবে আমি রান্নাটা শেষ করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।